Hello future doctors, I welcome you all to another discussion video on Neet counseling process in this wonderful platform of CATA and Aspirants. এই ভিডিওতে আমরা এটা ডিসকাস করব যে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার আন্ডারে যদি তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজে অ্যাডমিশন নাও তাহলে অ্যাডমিশনের সময় তোমাদের যে এফিডেভিটগুলো সাবমিট করতে হবে সেই এফিডেভিটগুলো তোমরা কী করে বানাবে এবং সেই এফিডেভিটগুলো তোমাদের কেন সাবমিট করতে হয়। দেখো বেসিক্যালি তোমাদের 3 ধরনের এফিডেভিট সাবমিট করতে হয়, যার মধ্যে একটা হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড, আর একটা হচ্ছে এফিডেভিট অফ গ্যাপ সার্টিফিকেট, আর একটা হচ্ছে অ্যান্টি রেকিং ডিক্লারেশন। ঠিক আছে, এই 3টে এফিডেভিট তোমাদের কলেজে অ্যাডমিশনের সময় সাবমিট করতে হবে। কেমন? প্রত্যেকটা এফিডেভিট কিন্তু তোমাদের 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বানিয়ে তারপরে সেটাকে গভর্নমেন্ট রেজিস্টার্ড কোনো অ্যাডভোকেটকে দিয়ে, যাকে নোটারি বলা হয়, ওনাকে দিয়ে সেটাকে এফিডেভিট করিয়ে নিয়ে তারপরে তোমাদের কলেজে সাবমিট করতে হবে। কেমন? এবারে যে ধরো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে তোমাদের জন্য কোনো কলেজে অ্যালোটেড হয়েছে এবং তুমি অ্যালোটেড কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তুমি পার্টিসিপেট করছো বেটার কলেজের জন্য। এরপর যদি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়েও তোমরা কলেজ পেয়ে যাও এবং তোমরা চাও যে সেই আপগ্রেডেড কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য, তাহলে আপগ্রেডেড কলেজে যখন তোমরা অ্যাডমিশন নিতে যাবে তখন কিন্তু আবার তোমাদেরকে সেই যে আপগ্রেডেড কলেজ মানে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তোমাদের যে কলেজ হলো সেই কলেজের নামে ডিসকন্টিনিউয়েশন বন্ড, অ্যাফিডেভিট অফ গ্যাপ সার্টিফিকেট আর অ্যান্টি রেকিং ডিক্লারেশন, এই তিনটেই কিন্তু আবার নতুন করে বানাতে হবে। এই যে এফিডেভিটগুলো হয় এগুলো জেনারেলি কলেজের নামে হয়। তো ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে তোমরা যে কলেজ পেয়েছিলে সেই কলেজের নামে তোমরা যে এফিডেভিটগুলো বানিয়েছিলে সেই এফিডেভিটগুলো কিন্তু সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে তোমাদের যে কলেজ এসছে সেই কলেজে কাজ করবে না। ঠিক আছে, এফিডেভিটগুলো তৈরি করার প্রসেস একদম সেম হবে। ঠিক আছে, কিন্তু সেখানে যে কলেজের নামটা করে থাকবে সেই কলেজের নামটা চেঞ্জ হয়ে যাবে। তো আবার কিন্তু তোমাদের নতুন করে এফিডেভিটগুলো বানাতে হবে। কেমন? তো কলেজে অ্যাডমিশন নেবার সময় বেসিক্যালি এই 3 ধরনের এফিডেভিট তোমাদের সাবমিট করতে হয়। একটা হচ্ছে ডিসকন্টিনিউয়েশন বন্ড, আর একটা হচ্ছে এফিডেভিট অফ গ্যাপ সার্টিফিকেট, আর একটা হচ্ছে অ্যান্টি রেকিং ডিক্লারেশন। সবার প্রথমে আমরা দেখব যে ডিসকন্টিনিউয়েশন বন্ডটা তোমরা কী করে বানাবে এবং কেন বানাবে। দেখো, এই ডিসকন্টিনিউয়েশন বন্ডটা এই জন্য সাবমিট করতে হয় যে যদি তোমরা এমবিবিএস পড়াকালীন কোনো কারণে সেই কলেজটা ছেড়ে দিতে চাও বা সেই কলেজ থেকে পড়াশোনা করতে না চাও, তখন সেই কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমরা যে ডকুমেন্টসগুলো সাবমিট করেছিলে সেই ডকুমেন্টসগুলো ফেরত পাওয়ার জন্য কিন্তু তোমাদের 1 লক্ষ টাকা কলেজকে পে করতে হয়। ঠিক আছে, 1 লক্ষ টাকার একটা পেনাল্টি অ্যামাউন্ট দেওয়ার পরেই কিন্তু তোমরা সেই ডকুমেন্টসগুলো ফেরত পাও। মেইন যে ডকুমেন্টসগুলো কলেজ জমা রাখে সেগুলোর মধ্যে একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি মার্কশিট আর একটা হচ্ছে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট। এই দুটো কিন্তু কলেজে অ্যাডমিশনের সময় তোমাদের সাবমিট করতে হয়। এখানে তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে আমি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে যে কলেজে অ্যাডমিশন নিচ্ছি তারপরে যদি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে অন্য কলেজে অ্যাডমিশন নিতে চাই তাহলে কি আমাদের 1 লাখ টাকা দিতে হবে? অ্যান্সার ইজ নো। ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে যখন তোমরা কলেজে অ্যাডমিশন নেবে তখন অ্যাডমিশনের সময় তোমরা কলেজে উইলিংনেস ফর্ম সাবমিট করে আসবে। যে উইলিংনেস ফর্মটা এই জন্য সাবমিট করা হয় যে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং অ্যাটেন্ড করার একটা উইলিংনেস শো করছো। ঠিক আছে, মানে সিম্পলি যদি তুমি ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় উইলিংনেস দিয়ে আসো, তাহলে সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ে যদি তোমার কোনো কলেজ অ্যালোটেড হয় এবং তুমি যদি সেই কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু তোমাদের কোনো রকমের 1 লক্ষ টাকার পেনাল্টি অ্যামাউন্ট দিতে হবে না। এরপরে দেখো, এই ডিসকন্টিনিউয়েশন বন্ডটার অ্যামাউন্টটা হচ্ছে 1 লক্ষ টাকা, আর এটা জেনারেলি 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমাদের বানাতে হবে। এবারে এই ডিসকন্টিনিউয়েশন বন্ডটা বানানোর জন্য WBMCC তোমাদের এরকম একটা প্রোফর্মা দেবে। ঠিক আছে, এই প্রোফর্মাতে ফার্স্টে তোমাদের এখানে কলেজের নাম লিখতে হবে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ। তারপরে এখানে তোমাদের নাম, এখানে তোমাদের বাবা অথবা মায়ের নাম লিখবে, এখানে তোমাদের অ্যাড্রেস দেবে। ঠিক আছে, এরপর তোমরা এখানে সেই কলেজের নাম লিখবে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, মানে যে কলেজে তোমাদের সিট অ্যালোটেড হয়েছে সেই কলেজের নাম লিখবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আবার এখানে যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো সেই কলেজের নাম লিখবে। লেখার পর যে কলেজে তোমাদের সিট অ্যালোটেড হয়েছে, যে কলেজে তোমরা অ্যাডমিশন নেবে সেই কলেজের নাম লিখবে। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমরা এখানে সিগনেচার করবে, এখানে তোমাদের নাম লিখবে, এখানে ডেট দেবে, এখানে প্লেস দেবে। ঠিক আছে, এখানে একজন উইটনেস লাগবে, সেই উইটনেসের নাম, নেম, ডেট অ্যান্ড প্লেস। ওকে, এই ফর্মটা আমি তোমাদের যেরকমভাবে বললাম সেরকমভাবে ফিল আপ করার পরে তোমাদের এটাকে এফিডেভিট করাতে হবে। এফিডেভিট করানোর জন্য তোমাদের এরকম একটা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার কিনতে হবে, যেটার প্রাইস হবে 100 টাকা। ঠিক আছে, এবারে এই পেপারটা কেনার পরে এই যে ফর্মটা আছে, যে ফর্মটা তোমরা ফিল আপ করলে, এই ফর্মটাতে যা যা লেখা আছে সেম অ্যাজ সেম, শুধুমাত্র সিগনেচারটা করাবে না। ঠিক আছে, এই যে সিগনেচার দুটো আছে এই সিগনেচার দুটো করাবে না। কেমন? বাকি সমস্ত কিছু অ্যাজ ইট ইজ ফিল আপ করার পরে যেরকম দেখতে লাগছে সেরকম অ্যাজ ইট ইজ এই যে 100 টাকার স্ট্যাম্প পেপারটা
আছে এই 100 টাকার স্ট্যাম্প পেপারে সেম আর সেম প্রিন্ট করাবে। তোমরা যদি কোর্টে যাও দেখবে কোর্টের বাইরেই অনেকে এরকম প্রিন্টিং মেশিন নিয়ে বসে থাকে যারা এই কাজগুলো করে। তো তাদেরকে যদি তোমরা বলো যে এখানে যা যা লেখা আছে সব কিছু এখানে অ্যাজ ইট ইজ টাইপ করবে, ঠিক আছে, শুধুমাত্র সিগনেচার দুটো বাদ দিয়ে বাকি সব কিছু অ্যাজ ইট ইজ এখানে টাইপ করবে উনি। আচ্ছা, টাইপ করার পরে এই স্ট্যাম্প পেপারটা তোমরা যিনি গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেট আছেন, মানে যাকে আমরা নোটারি বলি, ওনার কাছে নিয়ে গিয়ে এফিডেভিট করাতে হবে, ঠিক আছে। নিটের জন্য যে 3টে এফিডেভিট তোমাদের দরকার পড়ছে, এই 3টে এফিডেভিট করানোর জন্য কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে কোনো কোর্টে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো কোর্টে যেতে পারো, তোমাদের কলেজের আশেপাশে যে কোর্ট আছে সেখানেও তোমরা যেতে পারো। জেনারেলি যাওয়ার সময় কিছু ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হয়, যেটা প্রত্যেকটা এফিডেভিটের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, 1 নম্বর নেবে হচ্ছে তোমার যে কোনো একটা ভ্যালিড আইডি প্রুফ, ঠিক আছে। 2 নম্বর নেবে তোমার নিটের র্যাঙ্ক কার্ড। 3 নম্বর নেবে তোমার হচ্ছে কি অ্যালটমেন্ট লেটার, যে কলেজে তোমার সিট অ্যালটেড হয়েছে সেই কলেজে অ্যালটমেন্ট লেটার, ঠিক আছে। বাস এই 3টে জিনিস নিয়ে যদি তোমরা যাও, তাহলে যিনি গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেট আছেন তিনি তোমার সমস্ত ডকুমেন্টস চেক করে তিনি এটাকে অ্যাফিডেভিট করে দেবে। বাট এই 3টে ডকুমেন্টস কিন্তু ম্যান্ডেটরি নিয়ে যাও। তো এই পুরো প্রসেসটা কমপ্লিট করতে 100 টাকার স্ট্যাম্প পেপার সহ তোমাদের 300 থেকে 500 টাকার মধ্যে খরচা হবে। এরপর হচ্ছে এফিডেভিট অফ গ্যাপ সার্টিফিকেট। এই গ্যাপ সার্টিফিকেটটা জেনারেলি তাদের বানাতে হবে যারা ড্রপার। যারা রেগুলার স্টুডেন্ট তাদের এই গ্যাপ সার্টিফিকেটের কোনো দরকার নেই। যারা ড্রপার তারা শুধুমাত্র এই গ্যাপ সার্টিফিকেটটা বানাবে। আচ্ছা, এটাও তোমাদের 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বানাতে হবে। তো এটা বানানোর জন্য কিন্তু এরকম একটা ফরম্যাট তোমরা WBMCCর ওয়েবসাইটে পেয়ে যাবে, অথবা যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজের ওয়েবসাইটেও অনেক সময় আপলোড করে দেয়, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের সবার ফার্স্টে তোমাদের নাম লিখতে হবে, এখানে তোমাদের বয়স লিখবে, এখানে তোমাদের অ্যাড্রেস অল্প করে লিখে দেবে। এরপর তুমি এখানে তোমার লাস্ট কোয়ালিফিকেশান লিখবে, কেমন। এখানে তোমাদের লাস্ট কোয়ালিফিকেশান মানে তুমি যদি হায়ার সেকেন্ডারি তুমি লাস্ট পাস করে থাকো তাহলে তুমি এখানে HS লিখবে, আর তুমি যদি তারপরে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে এখানে গ্র্যাজুয়েট লিখবে, আর যদি কেউ মাস্টার্স কমপ্লিট করে থাকো তাহলে নিচের পোর্শনটা তোমাদের জন্য এখানে তুমি মাস্টার্স লিখবে, কেমন। আচ্ছা, এরপর এখানে তোমরা সেই মাস এবং ইয়ারটা মেনশন করবে যে মাস এবং ইয়ারে তোমরা হায়ার সেকেন্ডারি অথবা গ্র্যাজুয়েশন অথবা মাস্টার্স পাস আউট করেছো। মাস্টার্স হলে এখানে লিখবে, আর যদি গ্র্যাজুয়েশন অথবা হায়ার সেকেন্ডারি পাস আউট করে থাকো তাহলে এখানে লিখবে, ঠিক আছে। এখানে সেই ইনস্টিটিউটের নাম লিখবে যেখান থেকে তোমরা সেই লাস্ট কোর্সটা কমপ্লিট করেছো সেটা। আচ্ছা, তারপরে এখানে হচ্ছে যে বছর তোমরা পাস আউট করেছো সেই বছরটা মেনশন করবে। আচ্ছা, তারপরে এখানে যে বছর তোমরা পাস আউট করেছো সেই বছরটা এখানে মেনশন করবে, আর এখানে রিসেন্ট ইয়ারটা মেনশন করবে, মানে এটা 2024 হবে। ইজ মাই গ্যাপ পিরিয়ড ডিউরিং দিস পিরিয়ড। তারপরে এখানে লিখবে আই এম মেকিং দিস অ্যাফিডেভিট টু প্রডিউস দ্য সেম বিফোর দ্য কনসার্ন কলেজ অথরিটিস টু ইন্ডিকেট মাই গ্যাপ পিরিয়ড ফ্রম, যে বছর তোমরা পাস আউট করেছিলে সেই বছরটা এখানে মেনশন করবে, টু এখানে কারেন্ট ইয়ারটা মেনশন করবে, ঠিক আছে। পারসিউ মাই স্টাডিজ ফর দ্য নিট ইউজি, পিজিটা কেটে দেবে, দিয়ে কোর্স অ্যাট যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাচ্ছ সেই কলেজের নাম এখানে মেনশন করবে, ওকে। আচ্ছা, এরপর তোমরা এখানে সিম্পলি যে প্লেসে তোমরা আছো সেই প্লেসটার নাম লিখবে, ওই সময় যে প্লেসে তোমরা আছো সেই প্লেসটার নাম লিখবে, এখানে যে ডেটটা সেই ডেটটা দেবে, এখানে যে মাসটা সেই মাসটা লিখবে, আর এটা 2024 তো এখানে 24 লিখে দেবে শুধুমাত্র, ঠিক আছে। আর এটা তো পুরোটাই অ্যাডভোকেট করবেন। আচ্ছা, এই ফর্মটাকে তোমরা আগে পুরোপুরি ফিল আপ করবে, এই জায়গায় তোমরা কিছু লিখবে না, এটা অ্যাডভোকেটের জায়গা, ঠিক আছে। ফিল আপ করার পরে তোমরা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমরা অ্যাজ ইট ইজ টাইপ করাবে, ঠিক আছে। টাইপ করানোর পরে স্ট্যাম্প পেপারটা তোমরা একজন নোটারি বা যিনি গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেট আছেন ওনার কাছে নিয়ে যাবে, ঠিক আছে। নিয়ে যাওয়ার পরে উনি তোমার সমস্ত ভ্যালিড ডকুমেন্টস চেক করে তারপর উনি অ্যাফিডেভিট করে দেবে। আচ্ছা, এখানে যেটা তুমি ডকুমেন্টস হিসেবে নিয়ে যাবে সেটা হচ্ছে গিয়ে প্রথম যেটা নিয়ে যাবে সেটা হচ্ছে তোমাদের যে সিট অ্যালটমেন্ট লেটার আছে সেটা। 2 নম্বরে নিয়ে যাবে লাস্ট যে কোয়ালিফিকেশান তুমি ক্লেম করছো, মানে যদি তুমি হায়ার সেকেন্ডারি পাস আউট হও তাহলে হায়ার সেকেন্ডারি পাস আউট করার যে সাপোর্টিং ডকুমেন্টস আছে, মানে সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট। যদি তোমার লাস্ট কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশন হয়ে থাকে এবং তুমি এখানে গ্র্যাজুয়েশন মেনশন করে থাকো, তাহলে কিন্তু যখন তুমি গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেটের কাছে যাবে তখন কিন্তু তোমাদের সেই গ্র্যাজুয়েশন পাস করার যে সার্টিফিকেট আছে সেটা এবং তার সাথে সাথে মার্কশিট নিয়ে যেতে হবে। তো তোমার যে লাস্ট কোয়ালিফিকেশান আছে যেটা তুমি এখানে ক্লেম করছো সেই কোয়ালিফিকেশানটাকে সাপোর্ট করার জন্য সাপোর্টিং ডকুমেন্টস যা যা আছে সেটা তোমাকে নিয়ে যেতে হবে। 3 নম্বরে নিয়ে যেতে হবে তোমার যে কোনো একটা সচিত্র পরিচয়পত্র বা ভ্যালিড আইডি প্রুফ উইথ ফটো, ঠিক আছে। বাস এই 3টে জিনিস নিয়ে গেলেই উনি তোমার সমস্ত কিছুর অথেন্টিকেশন চেক করে তারপর কিন্তু তোমাকে অ্যাফিডেভিটটা করে দেবে, ঠিক আছে। এরপর আসি অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন। অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন বেসিক্যালি দুটো সাবমিট করতে হয়, একটা বাই স্টুডেন্ট আর একটা বাই প্যারেন্ট, ঠিক আছে। তো অ্যান্টি র্যাগিং ডিক্লারেশন সাবমিট করার জন্য এরকম একটা ফর্ম তোমাদেরকে WBMCC
অথবা যে কলেজে তোমরা অ্যাডমিশন নেবে সেই কলেজ থেকে তোমাদের প্রোভাইড করবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমরা তোমাদের পুরো নাম ব্লক লেটারে লিখবে, ঠিক আছে। এখানে তোমাদের বাবা অথবা মায়ের নাম লিখবে। আচ্ছা, এখানে তোমরা যে কোর্সে অ্যাডমিশন নিচ্ছ সেই কোর্সের নাম লিখবে, অ্যাডমিশন নাম্বার, অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদেরকে একটা অ্যাডমিশন নাম্বার দেবে, সেই অ্যাডমিশন নাম্বারটা এখানে মেনশন করবে। এখানে তোমাদের কলেজের নাম লিখবে, আর এখানে তোমরা যে ইউনিভার্সিটির আন্ডারে ভর্তি হচ্ছ, জেনারেলি যদি ওয়েস্ট বেঙ্গলের কলেজে অ্যাডমিশন নাও তাহলে এখানে হবে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ অ্যান্ড সায়েন্সেস। এটা ফিল আপ করার পরে যেদিন তোমরা এই অ্যান্টি র্যাগিং ডিক্লারেশনটা বানাচ্ছ সেই দিনের ডেটটা এখানে মেনশন করবে, আর এখানে হচ্ছে কি মাসটা আর এখানে ইয়ারটা, তারপর এখানে তোমরা সিগনেচার করবে। আচ্ছা, এখানে দুজন উইটনেস লাগবে, দুজন উইটনেসের নাম এখানে মেনশন করবে। জেনারেলি তোমার উইটনেস হিসেবে তোমাদের বাবা অথবা মা হতে পারেন। আচ্ছা, তারপরে এখানে তোমাদের নেম আর এখানে তোমাদের অ্যাড্রেস মেনশন করবে, ঠিক আছে। এই উইটনেস নিয়ে চাপ নেবে না, জেনারেলি তোমাদের কলেজের যারা সিনিয়র হবে তারা অনেকটাই হেল্পফুল হয়। তো যদি তোমাদের এই উইটনেসে সাইন করার মধ্যে কেউ না থাকে বা একজন আছে আরেকজন নেই, তখন জেনারেলি কলেজের কোনো সিনিয়র দাদা এখানে সাইন করে দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা গেলো তোমাদের উইটনেস বাই স্টুডেন্ট। এরপরে দেখো উইটনেস বাই পেরেন্ট অর গার্জিয়ান অফ দ্য ক্যান্ডিডেট অর স্টুডেন্ট। এখানে তোমাদের সেই গার্জিয়ান বা পেরেন্টের নাম লিখবে যার রেসপেক্টে তুমি এটা অ্যাপ্লাই করছো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে তোমাদের নাম লিখবে, এখানে যে কোর্সে তুমি অ্যাডমিশন নিয়েছো সেটা এমবিবিএস হলে এমবিবিএস, বিডিএস হলে বিডিএস, আয়ুর্বেদিক হলে বিএএমএস অ্যান্ড হোমিওপ্যাথিক হলে বিএইচএমএস, ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাডমিশন নাম্বারটা প্রোভাইড করবে। আচ্ছা, এখানে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিচ্ছ সেই কলেজের নাম, এখানে যে ইউনিভার্সিটিতে তোমরা অ্যাডমিশন নিচ্ছ সেই ইউনিভার্সিটির নাম। আচ্ছা, তারপরে এখানে সেই ডেটটা মেনশন করে যেদিন তোমরা সাইন করছো, ডে আর এখানে মান্থ, এখানে ইয়ারটা, তারপরে এখানে সিগনেচার করবে। এখানেও দুজন উইটনেসকে সাইন করতে হবে, এখানে তোমার নাম লিখবে, এখানে তোমার অ্যাড্রেস দেবে। আচ্ছা, এই দুটো ফর্মকে তোমরা অ্যাজ ইট ইজ ফিল আপ করার পরে অ্যাগেইন তোমরা একটা 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে, দুটোকে আলাদা আলাদা করে, কিন্তু একই পেপারে নয়, দুটোকে আলাদা আলাদা দুটো 100 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে তোমরা টাইপ করবে, ঠিক আছে। টাইপ করানোর পরে আমাদের নিয়ার বাই কোর্টে যাবে, কোর্টে যিনি গভর্নমেন্ট রেজিস্টার্ড অ্যাডভোকেট আছেন, মানে যিনি নোটারি আছেন, ওনার কাছে নিয়ে যাবে। উনি তোমার কাছে দুটো ডকুমেন্টস এখানে চাইতে পারে, একটা হচ্ছে তোমার ভ্যালিড আইডি প্রুফ, আর 2 নম্বর হচ্ছে তুমি যে কলেজে অ্যাডমিশন নিয়েছো সেই অ্যাডমিশন নেওয়ার পরে তোমাদের যে মেমো বা যে স্লিপটা দিয়েছে সেই স্লিপটা। এই দুটো জিনিস তোমাদের নিয়ে যেতে হবে, এই দুটো ডকুমেন্টস নিয়ে গেলেই কিন্তু উনি অ্যাফিডেভিট করে দেবেন, ঠিক আছে। এখানে কোনো সমস্যা নেই। সো আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে কলেজে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের যে অ্যাফিডেভিটগুলো সাবমিট করতে হয় সেই অ্যাফিডেভিটগুলোর ব্যাপারে তোমাদের আমি ভালো মতোভাবে বোঝাতে পেরেছি, যে কোন কোন অ্যাফিডেভিট তোমাদের সাবমিট করতে হবে এবং এই অ্যাফিডেভিটগুলো তোমাদের কেন সাবমিট করতে হয়, এবং তার সাথে সাথে এগুলোকে সাবমিট করার প্রসেস, ঠিক আছে। এবং এগুলো বানাতে গেলে তোমাদের কী কী সাপোর্টিং ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই সমস্ত কিছুর ব্যাপারে আমি আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি ভালো মতোভাবে বোঝাতে পেরেছি, কেমন। তো যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে, প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন।